অতিরিক্ত গরমে মাছ মাংস কিছুই খেতে মন চাইছে না, তো এমনইভাবে পাতলা করে আমের টক রান্না করে নিন। আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো আমের টক। তো আমের টকটা আমি কিভাবে করছি, আর এই আমের টকটা কিন্তু এই প্রচণ্ড গরমে অথবা যাদের জ্বর হয়ে মুখে রুচি নাই বা প্রেগনেন্সিতে যারা মাছ মাংস কিছুই খেতে পারেন না তাদের জন্য খুবই দরকারি। তো চলুন আমের টকটা আমি কীভাবে রান্না করছি। তো প্রথমে একটা প্রেসার কুকারে আমি 2 বাটি পানি দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা আম থেকে 4 টুকরা আম নিয়ে নিয়েছি। তো এই আমের টকটাতে কিন্তু অতিরিক্ত টক হবে না, তো আমি জাস্ট এই 4 টুকরা আমই দিব। তো আমটাকে আমি প্রথমে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো প্রেসার কুকারে দেওয়াতে আমার সময়টাও একটু কম লাগবে। তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর 1 চামচ হলুদের গুঁড়া। তো জাস্ট এইটুকু দিয়েই আমি আমটা সেদ্ধ করে নিব। তারপরে একটু নাড়িয়ে আমি লবণ আর হলুদটা মিশিয়ে নিব। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি জাস্ট 2টা সিটি দিয়ে নিব, তাতেই আমার আমটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি অপেক্ষা করব 2টা সিটি দেওয়া পর্যন্ত। তো আমার দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটা ডালঘুটানি ব্যবহার করেছি। ডালঘুটানিটা ব্যবহার করে আমি আমটা সুন্দর করে মিক্সড করে নিব। আমি সুন্দর করে আমটাকে গলিয়ে নিব। আর এই আমের টকটা কিন্তু বেশি ঘন হবে না, একটু পাতলা পাতলা টাইপের হবে। তো দেখুন এমনই পাতলাই হবে আমের টকটা। তারপর ডালঘুটানিটা উঠিয়ে আমি একটা চামচ ব্যবহার করেছি। তো চামচ দিয়ে আমি কিছুক্ষণ 2-1 মিনিটের মতো এটা বলক উঠিয়ে নিব। আমি জাস্ট 2-1 মিনিটের মতো এটা জাল করে নিব। তো এই পর্যায়ে আমার টকটা নামিয়ে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। তো কড়াইটা গরম হইলে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল। আমি এখানে বাগার দিব এর জন্য। তো এটা গরম হইলে আমি 1 চামচ সরিষা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটা রসুন কুচি। তো রসুন আর সরিষাটা আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব। তারপর চামচের তলা দিয়ে আমি সরিষাগুলো একটু ডলে ডলে সরিষাগুলোকে একটু ভেঙে দিব। তো দেখুন লাল লাল হয়ে গেছে আমার রসুনটা। তো এই পর্যায়ে আমি আমের টকটা এর ভিতরে ঢেলে দিলাম। তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো মনে হচ্ছে এখনই 1 বাটি চুমুক দিয়ে খেয়ে ফেলি। তো বাগার দেওয়ার পরে কিন্তু খুব বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি কিন্তু যেহেতু এটা আমের টক একটু মিষ্টি হইলেই ভালো লাগবে, তার জন্য আমি 2 চামচ চিনি দিয়ে দিব এই পর্যায়ে। তো টক মিষ্টি কিন্তু খাইতে অনেক মজাই হবে। তো দেখুন আমি আর খুব বেশি জাল করব না। আমি এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। তো আমি একটা বাটিতে আমের টকটা ঢেলে নিয়েছি। দেখুন আমের টকটা কিন্তু এমনই পাতলা হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এমনভাবে আমের টক রান্না করলে সবাই পছন্দ করবে। আমাদের বাসায় কিন্তু সকলেই এই আমের টকটা খুবই পছন্দ করে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।